এখানে কোনো একটা অংশ শুকিয়ে গেছে। কেন শুকিয়ে গেছে? পাথর দিয়ে। আর লিভারের ডান অংশে পাথর আছে। তার মানে হলো এর এমআরসিপি রিপোর্ট বলছে রোগীর যে লিভারের দুটো অংশ থাকে, ডান এবং বাম লিভার, লিভারের ডান অংশে পাথর আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুস্তাফিজুর রহমান। নিয়মিতভাবে লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যার আধুনিক চিকিৎসা করে থাকি। আধুনিক চিকিৎসার অনেকগুলো অংশ আছে, ল্যাপারোস্কোপিক সার্জারি, এন্ডোস্কোপিক সার্জারি, ওপেন সার্জারি, সেগুলো করে থাকি। যাই হোক, আজকে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছেন। আমরা একটু ওনার হিস্ট্রিটা শুনবো যে আসলে উনি কোন ধরনের সমস্যায় ভুগছেন এবং সেই সমস্যা থেকে আমরা একটা সামারিতে আসবো যে আসলে ওনার রোগটা কি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মা, আপনার কি কষ্ট? আমার বুকে কষ্ট। আপনার কি সমস্যা হচ্ছে? আমার ব্যথা করে বুক। কোন জায়গায় ব্যথা করে? এই যে বুকটায় ব্যথা। কত বছর ধরে বুকে ব্যথা? বুকে 7 বছর হই। 7 থেকে 8 বছর ধরে বুকে ব্যথা। ব্যথাটা কি শুধু বুকে থাকে না পিঠের দিকেও যায়? পিঠের দিকেও যায়। মানে বুকে এবং পিঠে দুই জায়গায় ব্যথা করে? হ্যাঁ, ব্যথা করে। ব্যথাটা যখন উঠে, সে ব্যথা উঠে কতক্ষণ থাকে? অনেকক্ষণ থাকে। কয়দিন? আজ এই রোজার 4 দিন থাকতে ব্যথা, তো ব্যথা আছে। কয়দিন থাকে সাধারণত? 3 দিন, 5 দিন বা কয়েক ঘন্টা? কিরকম থাকে ব্যথাটা? 10-12 দিন লেগুর হয়ে থাকছে ব্যথা। অনে আবার কালকে ওষুধ দিছেন, খাইছি মতন, অনেক ব্যথা কিছু কম। আচ্ছা, এবার একটু বলেন যে ব্যথার সময় আমরা দেখি যে ব্যথা যখন আসে, শুধুমাত্র ব্যথাই আসে না, ব্যথার সাথে অনেক রোগী এরকম বলে, ব্যথার সাথে অনেকের বমি হয়, ব্যথার সাথে অনেকের জ্বর আসে, ব্যথার সাথে অনেকের জন্ডিস বা চোখ হলুদ হয়ে যায়। ব্যথার সাথে আপনার কি কি সমস্যা? আমার ব্যথার সাথে লগে জ্বর আইয়ে, বমি আইয়ে, আর অনেক অস্থির হয়ে যায়, আর চোখে মুখে কিছু দেখি না। আচ্ছা, কখনো এরকম হয় কেন যে ব্যথা হয়, ব্যথার সাথে চোখ হলুদ হয়ে যায় বা জন্ডিস বা প্রস্রাব হলুদ হয়ে যায়, এরকম ঘটনা ঘটেছে? কষাত শরীর কষাত যাইলে গা পেশাব হলুদ হয় না, আপনার ঠিক মতন খাবার খাইতালে তো কষাত যায়। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনার ব্যথার সাথে জ্বর আসে, জ্বরটা কি হালকা বা নরমাল জ্বর না কাঁপুনি সহ জ্বর? কাঁপুনি জ্বর আসে, কাঁপুনি উড়ে, অনেক কাঁপুনি উড়ে। মাইয়া করে কই আমার ধরো, মাইয়ের 8-9টা খেতা দিল, কাঁপুনি আমার সারে না, পরে অনেকক্ষণ পরে সারে। আমরা রোগীর মুখ থেকে শুনছিলাম যে ওনার 7-8 বছর পেটের উপরিভাগে এবং পিঠের দিকে ব্যথা, এবং ব্যথার সাথে ওনার জ্বর আসে এবং জ্বরটা কাঁপুনি সহ হয়। কাঁপুনি সহ জ্বর অনেকগুলো কারণে হতে পারে, ইভেন প্রস্রাবের ইনফেকশনও কাঁপুনি সহ জ্বর হতে পারে। কিন্তু যখন কোনো পেশেন্টের দীর্ঘদিন ধরে ব্যথা থাকবে এবং সেই ব্যথাটা পেটের উপরিভাগে বা পিঠের দিকে থাকবে এবং সেই সাথে কাঁপুনি সহ জ্বর আসে, তখন আমরা সাধারণত ধরে নেই এটি লিভার, পিত্তথলি বা পিত্তনালীর কোনো একটা জায়গায় সমস্যা। অর্থাৎ হয়তোবা এই যে অর্গানগুলো বললাম, হয়তোবা সেখানে পাথর আছে, আর যেখানে পাথর থাকবে, পাথরের সাথে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকবে এবং সেই ব্যাকটেরিয়াগুলো মাঝে মাঝে ইনফেকশন করবে। যখনই ইনফেকশন হবে তখন রোগীর ব্যথা হবে এবং কাঁপুনি সহ জ্বর আসবে। এই যে ব্যথা, কাঁপুনি সহ জ্বর, এটাকে একত্রে বলা হয় কোলানজাইটিস। তবে এটাও ঠিক, অনেকের ক্ষেত্রে পেটে ব্যথা, জ্বর এবং জন্ডিসও দেখা দিতে পারে। আমাকে রোগী গতদিন দেখানোর পরে আমরা একটা এমআরসিপি দিলাম। এবার আমরা একটু দেখি যে এমআরসিপিতে কি বলছে। আপনারা জানেন যে আমরা পেটের উপরিভাগের, বিশেষ করে লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের কোনো একটা ডিজিজ শনাক্তকরণের জন্য সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন হিসেবে এমআরসিপি বা সিটি স্ক্যান দিয়ে থাকি। এনার ক্ষেত্রে আমরা যেহেতু মনে করছি যে তার হয়তোবা পাথরের রোগের জন্য এমআরসিপি পরীক্ষাটা, এমআরসিপিটা আমরা করার পরে আমরা যেটা দেখলাম, এই যে দেখেন যে উপর থেকে যে নালীগুলো বের হয়েছে, এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে পিত্তথলি, আর এটা হলো পিত্তনালী। আর লিভারের ভিতরে যে সাদা সাদা নালীগুলো দেখছেন, এটা হচ্ছে লিভারের ভিতরে থাকা পিত্তনালী। লিভারের ভিতরের পিত্তনালী সাধারণত খুব চিকন থাকে, দেখা যায় না, বাট এগুলো দেখা যাচ্ছে। এর কারণ হলো এখানে কোনো একটা অংশ শুকিয়ে গেছে। কেন শুকিয়ে গেছে? পাথর দিয়ে। আর লিভারের ডান অংশে পাথর আছে। তার মানে হলো এর এমআরসিপি রিপোর্ট বলছে রোগীর যে লিভারের দুটো অংশ থাকে, ডান এবং বাম লিভার, লিভারের ডান অংশে পাথর আছে এবং সেই পাথরের কারণে ওনার বারবার ইনফেকশন হওয়ার ফলে ওনার এই সমস্যাগুলো হচ্ছে। এবার আমরা একটু ছবি এঁকে আপনাদেরকে দেখাবো। আমি এই যে চিত্রটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের মানুষের পেটের উপরিভাগের চিত্র। এই যে ব্রাউন কালারের যে অর্গানটা দেখছেন, এটি হচ্ছে লিভার। এটি হচ্ছে লিভার। লিভার হচ্ছে মানবদের সবচেয়ে বড় অর্গান। লিভার একটি পাচক গ্রন্থি
অর্থাৎ পাচক রস তৈরি করে বা হজমি রস তৈরি করে একটি। আর লিভার হলো মানবদের সবচেয়ে বড় সলিড অর্গান। বয়স এবং ওজন, মানুষের ওজন ভেদে একটা লিভারের ওজন 1.5 কেজির মতো হয়ে থাকে সাধারণত। মানুষের লিভার প্রতিদিন গড়ে প্রায় 500 রকমের কাজ করে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটি করা হয় সেটি হলো পিত্ত রস বা পাচক রস বা হজমি রস তৈরি করে। এই যে লিভারের ভিতরে যে ব্রাউন কালারের যে টিস্যুগুলো দেখছেন, এগুলো হচ্ছে পিত্তরস তৈরি করে, হলুদ কালারের পিত্তরস। সেইটি তৈরি করার পরে লিভারের ভিতরে যে নীল কালারের নালীগুলো দেখছেন, সেই রসগুলো তৈরি করে এই লিভারের ভিতরে নালীর ভিতরে পাঠিয়ে দেয়। কেন পাঠিয়ে দেয়? এই রসটা নিচের দিকে নামতে থাকবে। কেন নামবে? এটা হলো পাকস্থলী। আমরা যে খাবার খাই সেটা পাকস্থলীতে আসে। পাকস্থলীতে কিছুটা হজমি প্রক্রিয়া শুরু হয়, তারপর সেটি আরও নিচের দিকে নামতে থাকে খাদ্যনালীতে। একটা পর্যায়ে গিয়ে খাবার ফুল হজম হওয়ার পরে কিছু অংশ শরীরের সাথে অর্থাৎ ব্লাডের মাধ্যমে শরীরের সাথে মিশে যায়, কিছু অংশ মল আকারে বের হয়ে যায়। এই যে খাবার হজমের যে প্রক্রিয়াটা, সেটির জন্য অনেক ধরনের রস প্রয়োজন হয়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই পিত্ত রস, যেটি লিভার তৈরি করে। সেই লিভার গড়ে যে প্রতিদিন 1.5 লিটার পিত্তরস তৈরি করে, সেটি এই পিত্ত নালীর মাধ্যমে এই খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। যখন খাবারটা এই খাদ্যনালীতে আসে, সেই খাদ্যনালীতে আসা খাদ্যের উপরে পিত্তরস কাজ করে খাবারটাকে একেবারে মিহি করে তোলে এবং একটা পর্যায়ে গিয়ে সেই খাবার থেকে বের হয়ে আসা গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, অন্যান্য যে এইগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো ব্লাডের খাদ্যনালীর চারপাশে যে ব্লাড ভেসেলস থাকে তার ভিতরে ঢুকে সমস্ত শরীরে প্রয়োজনীয় যে নিউট্রিশন সেই ডিমান্ড ফুলফিল করে। এখন সমস্যাটা হলো এই যে লিভারের ভিতরে থাকা যে পিত্তনালী বা এই যে বাহিরে থাকা যে পিত্তনালী, আবার এই যেটি দেখছেন এটি হচ্ছে পিত্তথলি, অর্থাৎ লিভার যে পিত্তরস তৈরি করে সেটি ভিতরের থাকা পিত্তনালী হয়ে বাইরের দিকে পিত্তনালীতে সরাসরি আসে না, কিছু সময়ের জন্য এই পিত্তথলিতে জমা থাকে। আমরা যখন খাবার গ্রহণ করি, খাবারটা যখন পাকস্থলীতে আসে এবং আরেকটু নিচে খাদ্যনালীতে আসে, তখন এক ধরনের সংকেত এই থলির কাছে এবং লিভারের কাছে যায় যে আমার পাকস্থলীর ভিতরে বা খাদ্যনালীতে খাবার এসেছে, এটাকে হজম করার জন্য পিত্তরস দরকার। তখন এই পিত্তথলি স্কুইজ করে, কন্ট্রাকশন করে তার ভিতরে থাকা পিত্তরসটাকে পাঠিয়ে দেয়। কিভাবে? এর সাথে যে পিত্তনালীটা লাগানো থাকে সেই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে। সমস্যা হলো অনেকের শরীরেই এই লিভারের ভিতরে থাকা পিত্তনালীতে অথবা লিভারের বাইরে থাকা যে পিত্তনালী অথবা এই পিত্তথলি, এই অর্গানগুলো পাথর বা স্টোনস হয়। স্টোন হলে সাধারণত পেইন হবে এবং পেইনের সাথে তাদের জ্বর আসার সম্ভাবনা থাকে। কেন থাকে? যেহেতু প্রত্যেকটা পাথরের পাশে হাজার হাজার বা লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে। আজকে যে রোগীর বর্ণনা শুনলাম, উনি যেটি বলছিলেন 7-8 বছর ধরে ওনার পেটে ব্যথা এবং ব্যথার সাথে কাঁপুনি সহ জ্বর। কী ঘটনাটা ঘটেছে দেখেন। আমরা যেভাবে মনে করি যে আমাদের লিভার একটা, আসলে লিভার কিন্তু একটা নেই, লিভার হলো দুটো। এদিকটা হচ্ছে ডান লিভার, এদিকটা হচ্ছে বাম লিভার। পরীক্ষায় দেখা গেল ওনার বাম লিভারটা ভালো আছে, বাট ডান লিভারের ভিতরে যে পিত্তনালী আছে সেই পিত্তনালীর ভিতরে অনেকগুলো পাথর ফর্মেশন হয়েছে। এখন এই পাথর থাকার কারণে ওনার পেটেও যেমন ব্যথা হয় এবং কাঁপুনি সহ জ্বর আসে। তাহলে লিভারে যদি পাথর হয় তাহলে চিকিৎসাটা কী? যদি ব্যথা বেশি না থাকে, জ্বর না আসে এবং লিভারের যে অংশের ভিতরে পাথর আছে সে অংশ যদি সাইজে ছোটো না হয়, তাহলে সাধারণত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা দরকার। কিন্তু যদি এমন হয় বারবার ব্যথা হয়, কাঁপুনি সহ জ্বর আসে এবং এই ওনার যে লিভার অর্থাৎ ডান লিভারটা কিছুটা সাইজে ছোট হয়ে গেছে, তখন ওনার এই অংশটুকু অপারেশন করতে হবে। অপারেশনটা কি? পাথরযুক্ত এই অংশটুকু ফেলে দিতে হবে। তাহলে আমরা যদি এই রোগীর প্রপার ট্রিটমেন্ট করতে চাই, তাহলে ট্রিটমেন্টটা হলো এই লিভারের ডান অংশটুকু ফেলে দেব, ওনার শুধু বাম অংশটুকু থাকবে। এই ক্ষেত্রে রোগীরা প্রায় প্রশ্ন করে থাকেন, একটা লিভার প্রায় 1.5 কেজি, আপনি এত বড় একটা লিভার ফেলে দিবেন বা লিভারের অংশবিশেষ ফেলে দিবেন, পরবর্তীতে রোগীর কোনো সমস্যা হবে কিনা? এটি স্পষ্ট যে একটি এ ধরনের লিভারের, সুস্থ লিভারের 70% পর্যন্ত ফেলে দিলেও রোগীর কোনো সমস্যা হয় না। শরীরে যে আমরা 30% রেখে আসবো, অপারেশনের 4 সপ্তাহের মধ্যে 30% লিভার 100% লিভারে টার্ন করবে, অর্থাৎ লিভার রিজেনারেট করে, নতুন করে আবার লিভার তৈরি হয়। আর যে 30% রেখে আসবো, যতক্ষণ পর্যন্ত 100%-এ টার্ন না করবে, ওই 30%ই ওনার যে মেটাবলিক ডিমান্ড অর্থাৎ
শরীর পরিচালনার জন্য লিভারের যে কাজ, এই 30% লিভার সেটি পূরণ করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম লিভারে যদি পাথর হয়, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হেপাটোলিথিয়াসিস বা হেপাটোলিথিয়াসিস, সেক্ষেত্রে রোগীর এ ধরনের সিমটমস থাকবে। রোগীর পিঠের সামনের দিকে বা রোগীর পেটের ডান দিকে ব্যথা হবে, বিশেষ করে পিঠের দিকে ব্যথা হয়। রোগীরা প্রায় বলে পিঠে খামচি মারার মতো ব্যথা করে, এবং মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর আসবে। আর পাথর যদি এমন হয় যে সাইজে অনেক বড় এবং লিভারের ভিতরের যে বড় বড় নালীগুলো যদি একবার ব্লক করে ফেলে, যেমন এই নালীটা সাপোজ যদি ব্লক করে ফেলতো, তাহলে কিন্তু ওনার এই ব্যথার সাথে জ্বর আসতো। যদি এমন হতো যে এই পাথর দিয়ে পুরো নালীটা ব্লক হয়ে গেছে, তখন কিন্তু রোগীর জন্ডিস হতো, অর্থাৎ চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যেত। হয়তোবা এটি অত বড় হয়নি, সে কারণে জন্ডিস হয়নি। আবার অনেক সময় এই পাথর নিচের দিকে নেমে এসে নিচের দিকে পিত্তনালীও কিন্তু বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু রোগীর জন্ডিসটা খুব আগে দেখা যাবে, তারপরে কাঁপুনি সহ জ্বর আসবে। আর যদি লিভারের ভিতরে পাথর থাকে, আগে ব্যথা হবে, তারপর কাঁপুনি সহ জ্বর আসবে, ভবিষ্যতে জন্ডিস হতে পারে। বাট নিচের অংশে অর্থাৎ লিভারের বাইরের অংশে পিত্তনালীতে যদি পাথর হয়, সবার আগে তার জন্ডিস হবে এবং পেটে ব্যথা হবে। আর যদি কোথাও পাথর নেই, শুধুমাত্র পিত্তথলিতে পাথর থাকে, সেক্ষেত্রে জ্বর খুব বেশি থাকে না বা জন্ডিসও হয় না। সেক্ষেত্রে শুধু পেটের ডান দিকে বা পেটের মাঝ বরাবর ব্যথা হয়। ব্যথা না হয় এরকম হতে পারে যে একটু তৈলাক্ত বা ভারী খাবার খেলে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যেতে পারে। যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হলো, কারো শরীরে যদি এরকম পেটের উপরিভাগে বিশেষ করে ডান দিকে পেট ব্যথা হয় এবং ব্যথার সাথে কাঁপুনি সহ জ্বর আসে, পাশাপাশি যদি জন্ডিস দেখা যায়, তাহলে বুঝতে হবে হয়তোবা তার লিভার অথবা পিত্তথলি বা পিত্তনালীর কোনো একটা অংশে পাথর বা অন্য কোনো ডিজিজ বা সমস্যা আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনাদের ভিডিওটি আজকে ভালো লাগবে, কারণ আমরা প্রায় বলে থাকি যে এই রোগের এই সমস্যা, এই রোগের এই উপসর্গ। কিন্তু যখন আমরা কোনো রোগীদের মুখ থেকে শুনে নিতে পারি যে আসলে প্র্যাকটিক্যালি যে উনি কোন ধরনের সমস্যা ফেস করছেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে তার উপসর্গটা কি, সেটা তার যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে কি আসে। আবার আমরা একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাতে আশা করি যে আপনারা বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন। কারণ লিভার, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস এটি একটা জটিল লোকেশনে অবস্থান করে পেটের উপরিভাগে, এবং বিশেষ করে প্যানক্রিয়াসটা পেটের একেবারে পিছনের দিকে। সে কারণে আমরা যদি খুব সহজে না বুঝাই, তাহলে আপনাদের অনেক সময় পুরো বিষয়টা বুঝতে অনেক কঠিন হয়ে যায়। আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট আপনাদের হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সিস্টেম, অর্থাৎ লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের যে বিভিন্ন ডিজিজ নিয়ে যে আমরা কথা বলি, সেগুলো সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।